তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটু খুশি খুশি আছি, কারণ আজকে আমার একটা ছোট্ট ইচ্ছা পূরণ হচ্ছে। তো প্রায় 10 দিন আগে আমি এটিএম কার্ড করার জন্য ব্যাংকে কাগজ জমা দিয়েছিলাম। তো আমি কাগজটা জমা দেওয়ার পরেই 10 দিন অপেক্ষা করতে বলেছিল। তো 10 দিন, প্রায় 10 দিনের বেশি হবে হয়তো। তো তারপরেই এটিএম কার্ডটা চলে এসছে বাই পোস্টে। তো আমার দাদার কাছে নাকি দিয়ে গিয়েছিল, দাদা আমাকে ফোন করেছিল। তো সেই খুশিতে আমি যাচ্ছি তাড়াহুড়ো করে এটিএম কার্ডটা নেবো বলে। আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমার একটা এটিএম কার্ড হবে, সেই এটিএম কার্ড দিয়ে আমি টাকা তুলবো। তো যদিও টাকা তোলার মতো অত টাকা আছে কিনা তা নেই ঠিক। তো যাই হোক, তবু একটা এটিএম কার্ড হবে আমার। যেখানে যাবো সেখানে এটিএমে যাবো, গিয়ে ভিআইপির মতো লাইন ফাইন দিতে হবে না, যাবো ঢুকবো টাকা তুলবো চলে আসবো। তাহলে 100 টাকা তুলি আর 50 টাকায় তুলি, সেটা বড় কথা না। তো বড় কথা হলো গিয়ে এটিএম কার্ড থাকবে, পকেট থেকে বার করবো, একটা কার্ড বার করবো, সোয়াইপ করবো, হয়ে যাবে। তো বাদ দাও। তো যেতে যেতে একটা চেনাশোনা লোকের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তো দেখা হয়ে যাওয়ার পরে তার বাইকে উঠে গিয়েছিলাম। এমনি সময় হেঁটে যাই, কিন্তু বলি না, একটু তাড়াতাড়ি যেতে হবে। তো তাড়াতাড়ি যাচ্ছি, তো আমি খুবই খুশি হয়ে আছি যে আমি এটিএম কার্ড নিতে যাচ্ছি। তো যাচ্ছি আমি বাইকে করে। তো বাইকটা একটু বললাম একটু তাড়াতাড়ি চলো। তো যাচ্ছে। তো আমাদের পাড়ার রাস্তা থেকে যাচ্ছি আমি, এটা আমাদের গ্রাম। তো একদিন তোমাদের আমার গ্রামটাকেও দেখাবো। তো পরে দেখাবো, ওখানে এখন আমি এটিএম কার্ডটা দেখাবো তোমাদের। তো কার কার এরকম এটিএম কার্ড নতুন নতুন আসার পরে মনে আনন্দ লাগছিল একটু বলো কমেন্টে অবশ্যই। তো উনি রাস্তার মোড় মোড় পর্যন্ত এসেছিলো। তো তারপরে আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের দাদার কাছে, আমার দোকানে আছে আমার দাদা। তো সেখানে আমি যাচ্ছি। তো সেখানে গিয়ে এটিএম কার্ডটা নেবো, নিয়ে তোমাদেরও দেখাবো, আমিও দেখবো। তারপরে শুধু পয়সাই পয়সা, পয়সাই পয়সা হোগা। তো যাই হোক গে, তো এসে গিয়েছি আমি আমাদের দোকানে। তো এবারে আমি আমার এটিএম কার্ডটা নেবো আমার দাদার কাছ থেকে। তো এটিএম কার্ডের খামটা দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। তো দাদা নাকি আগে থেকে সিল খুলে দেখে নিয়েছে। তো এটা খুব ভালো লাগলো না আমার, যে আমি সিল খুলবো ভেবেছিলাম। তো যাই হোক গে, সিল খুলে নিক, সেটা বড় কথা না। তো যাই হোক, আবার যেমন প্যাকেট তেমন রেখে দিয়েছে। তো এইবারে আমি ওপেন করব আমার এটিএম কার্ডটা। তো এইবারে হচ্ছে গিয়ে ওপেন করছি আমি আমার এটিএম কার্ড। তো তোমরাও দেখো, আমিও দেখবো। তো একজনকে ভিডিও করার জন্য ধরতে দেবো ভাবছিলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি বলে আর হচ্ছে গিয়ে আমি কাউকে ডাকলাম না, আমি নিজেই এক হাতে ধরে আর এক হাতে ভিডিও করছিলাম। তো তারপরে এটিএম কার্ডটা বার করব, দেখি না এত কাগজপত্র আছে, এইসবের আমার দরকার নেই। যেটা দরকার সেটাই তো আমার মেন দরকার না। তো এটিএম কার্ডটা সব কাগজ সরিয়ে দেওয়ার পরে দেখলাম এটিএম কার্ডটা নিচে রয়েছে। তো এই দেখো আমার এটিএম কার্ডের খাম। আগে অন্যরকম ছিল, আমার দাদাদের দেখতাম, কিন্তু এখন আবার একটু আপডেট করেছে, তো অন্যরকমভাবে দেখছি। তো এবার এটিএম কার্ডটা খুলবো, এটিএম কার্ডটা বার করব। তো বার করার পরে তোমাদেরও দেখাবো, আমিও নিজে দেখবো। তো কারোর যদি মনে দয়া মায়া লাগে, আমার একটু টাকা পয়সা পাঠিয়ে দেবো ব্যাংকে, মাঝে মাঝে তুলবো, তুলে আর তোমাদের ভিডিও করে দেখাবো। তো যাই হোক, এটিএম কার্ডটা বার করছি, দেখো সবাই। তো কার কার এটিএম কার্ড রয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কার ব্যাংকে কত টাকা রয়েছে সেটাও জানাতে পারো, অসুবিধা নেই, আমি চাইবো না, আমাকে দিতে হবে না। এই হচ্ছে আমার এটিএম কার্ড। তো একদম চকচক চকচক করছে, ভালোই লাগছে। তো আমার নামটাও লেখা আছে। তো নতুন নতুন পেয়েছি, এখন কত মজা, দেখতেই পাচ্ছ আমার দাঁত তো পুরো খুলে যাচ্ছে। নতুন কার্ড, যদিও ব্যাংকে টাকা নেই এই চিন্তাটা আমার মাথায় নেই, শুধু চিন্তা এসছে যে একটা নতুন কার্ড পেয়েছি, এটিএম কার্ড। এবার ব্যাংকে যাবো, খালি এটিএমে টাকা ঢোকাবো আর টাকা তুলবো, ঢোকাবো আর টাকা তুলবো। 1 টাকা 2 টাকা 5 টাকা, 1 টাকা 2 টাকা 5 টাকা কি দেয়? মনে তো হয় না, দেয় না। মনে তো হয় 100 টাকা দেয় না, কি তো কি জানি। তো কার কার এটিএম কার্ড রয়েছে তারা একটু জানিয়ে দাও যে কত টাকা থেকে তুলতে পারবো। তো যাই হোক গে বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থেকো।